আমার এখানে কারেন্ট গেলে কিন্তু থাকবে না। আচ্ছা, জি স্যার। ওকে, ক্লাস শুরু হয়ে গেছে, একটু শুরু করে দে। আচ্ছা, ক্লাস শুরু বলতে রেকর্ড শুরু হয়ে গেছে। এই পর্যন্ত ক্লিয়ার? আমাদের সমস্যা নেই আশা করি, রাইট? আমরা হ্যাঁ চার্লসের স্যার। সূত্র দেখা ট্রাই করি। চার্লসের মনে রাখবাটা, মানে বাঙালি মানুষ তো আমরা কিভাবে মনে রাখি? চার্লসের প্রথম অক্ষর চ, চ মানে আছে চাপ, চ মানে চাপ এখানে স্থির, ঠিক আছে? এটা আসলে এই চার্লস বেচারা যদি জানতে যে চাপ মানে স্থির, ও মনে করে আর এই পোলাপানে ওর নাম দিয়ে বাংলাদেশের মানুষ বা বাঙালি এরম মনে রাখে, ও মনে করে এই দুঃখে মরে যাইতে, ঠিক আছে, বা হাসতে হাসতে শেষ হয়ে যাইতে, ঠিক আছে? চার্লসের সূত্র মানে চাপ স্থির থাকে, তাহলে পিবি ইকুয়াল টু যে এনআরটি, এখানে এই যে যে কি থাকে স্থির, পি স্থির থাকবে। তাহলে আমি বলছিলাম পি বি টি এটার সাথে সম্পর্ক, তাহলে অবশ্যই আমার হচ্ছে যে বি সমানুপাতিক কি হবে, টি হবে। কারণ পি যদি চলে যায় তাহলে বি এর সাথে টি এর সম্পর্ক কি, সমানুপাতিক, দেখো। তাহলে বি সমানুপাতিক কত, টি। তো স্থির চাপের স্যার নির্দিষ্ট, এটা আগে কি হবে স্যার? আচ্ছা, আর আমি আমি বলতেছি, আর হচ্ছে গ্যাসের সার্বজনীন দুর্ভোগ, এটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? এটা ডিপেন্ড করে এককের উপর, মানে কোন একক, এটা পরে আলোচনা করব। আর এন মানে মূল সংখ্যা, ঠিক আছে? তুমি বলতে পারো এখানে পিও কনস্ট্যান্ট আর এনও কনস্ট্যান্ট, বাট এন নিয়ে কোনো কথা নাই আসলে, মেনলি তিনটা চলক নিয়ে। এখন কোশ্চেন, স্যার কেন তিনটা চলক নিয়ে কাজ করেন? কেন গ্যাসের, তোমার গ্যাসের গতিবিদ্যায় বিভিন্ন ধরনের চলক আছে। এই চলকগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে মাইক্রো চলক, বা তোমাকে মাইকে ডেকে বললে না বুঝতে পারো, একটা হচ্ছে যে মুখ্য, সোজা কথা, আরটা হচ্ছে গৌণ। তাহলে জি স্যার। মুখ্য চলক হচ্ছে তিনটা, একটা পি, বি, টি। এর জন্য এই পিবিটির ভিতরে সম্পর্ক আমরা স্থাপন করি, যে কোনো একটাকে কনস্ট্যান্ট ধরে বাকিটার ভিতরে সম্পর্ক স্থাপন করার ট্রাই করি। ক্লিয়ার? যাই হোক, তাহলে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট বরের কোনো গ্যাসের, নির্দিষ্ট বর মানে এখানে নির্দিষ্ট মোল সংখ্যা এন কে বোঝানো হয়েছে। এর আয়তন কেলভিন, কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। কেলভিন না বললে তুমি বলতে পারো তাপমাত্রার সমানুপাতিক, সোজা বাংলা কথা, নির্দিষ্ট চাপে কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার কি সমানুপাতিক, বুঝতে পারছি এখান থেকে? আর জি এখান থেকে স্যার। সমানুপাতিক দ্রব্য এটা কে বসে, তাহলে আমরা বি বাই টি ইকুয়াল টু কে লেখা যায়, রাইট? এভাবে বিআই বাই টিআই ইকুয়াল টু বিএফ বাই টিএফ, অথবা অনেক সময় লিখতে পারো তুমি ইচ্ছা বি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু বি টু বাই কত, টি টু। অথবা তুমি এই লাইনটাকে এবার এটাও লিখতে পারো যে বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু বি টু টি টু বাই টি ওয়ান, এটাও লেখা যায়, একই একই কথাবার্তা, বুঝতে পারছি কথাগুলো? সরি, এটা টি ওয়ান, এটা টি ওয়ান, নিচে নিচে কি টি টু। ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ, টিআই মানে ইনিশিয়াল, টিএফ মানে ফাইনাল, এগুলো আশা করি বুঝতে পারছো। দেখো একটা আইস আছে, হ্যাঁ। আইস আছে, এটাকে বয়লিং করলে তোমাকে তাপমাত্রা বাড়ালে এটা এরকম হয়ে যাচ্ছে, রাইট? এটা পরিবর্তন হচ্ছে, আয়তন বেড়ে যাচ্ছে, দেখো তাপমাত্রা বাড়ালে আয়তন বেড়ে যায়, বুঝতে পারছি কথাগুলো? ক্লিয়ার? যে তাপমাত্রা বেড়ে যায়, আয়তন হ্যাঁ। আয়তন বেড়ে যায়, আচ্ছা। একটা সমস্যা দেখো, প্রবলেম দেখো, দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত তাপমাত্রায়, 20 ডিগ্রি, 20 ডিগ্রি। আয়তন কত, এত। তাহলে এটা হচ্ছে তোমার টি আই, আর এটা কত, বি আই, আয়তন এত। আয়তন এত ডিগ্রি ফারেনহাইট কমালে এর আয়তন কত হবে, মানে বি টু কত হবে, মানে বা বি এফ কত হবে। আর এখানে তোমার কমাইতে বলছে, এত তাপমাত্রা কমানো, মানে এখানে কিন্তু একটা কাহিনী আছে। কাহিনী মানে হচ্ছে যে এই যে তাপমাত্রা আছে না, ঠিক আছে, জি স্যার। এইটার, হ্যাঁ। এটার ফারেনহাইট যেটা আছে, বা তুমি বলতে পারো যে এটাকে ধরে নাও, কথার কথা, আমি তোমার 82 পরে পরে বোঝার ট্রাই করো, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবা। ধরো বিআই 20 ডিগ্রি সেলসিয়াস মানে কি 20 + 273, 298, এখানে এটা নিয়ে সমস্যা আছে? সমস্যা নেই। না স্যার, না স্যার। আচ্ছা, না বিআই স্যার। 10 লিটার, এটাকে মিটার কিউবে নেছে, এটা তো জানো, 10 কে 10⁻³ দ্বারা গুণ দিলে মিটার কিউবে যায়, এসআই এককে নেছে। এটা তুমি নিতে পারো, নাও নিতে পারো, তবে এসআই এককে নিয়ে করা বেটার, বুঝতে পারছি কথাগুলো? স্যার, জি স্যার। ওকে, এখন বলছে আমরা জানি যে ফারেনহাইট স্কেলে যেটা 180, কেলভিন স্কেলে হ্যাঁ। সেই ব্যবধানটা কত হয়, 100 হয়। 100। আচ্ছা, এইটা জি যদি স্যার। না বোঝো, তুমি একটা সিম্পল কথা বোঝার ট্রাই করো। তুমি ক্লাস 9-10-এ পড়ে আসছো কিনা আমি জানি না, যে তোমার যেটা হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে তোমার নিম্ন স্থির বিন্দু বলতে একটা জিনিস ছিল, আর সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস, আর ওইটাই হচ্ছে তোমার হচ্ছে যে 32 ডিগ্রি সেলসিয়াস ছিল, হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট ছিল হচ্ছে তোমার হচ্ছে ফারেনহাইট স্কেলে। ক্লিয়ার? আর কেলভিন স্কেলে ছিল এটা কত জানো, 100 ডিগ্রি, 100 কেলভিন ছিল। সেম ভাবে উচ্চ উচ্চ ঊর্ধ্ব স্থির বিন্দু বলতে জিনিস ছিল, এটা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস। আর এটা আমি ফিজিক্সে পড়াবো, তোমার টেনশনে কিছু নাই, 212, না বুঝলে সমস্যা নাই। আর এটা হচ্ছে 373। মৌলিক ব্যবধান বুঝো? তারপর হচ্ছে মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান হচ্ছে দুইটার পার্থক্য, যেমন 100 থেকে 0 দিল 100, এটা কত, 180, মানে 212 থেকে 32 বিয়োগ, এটা হচ্ছে 100ই হয়। এটুকু বুঝছো কিনা? জি স্যার।
মানে এটা ব্যবধানটা just। হ্যাঁ, তাপমাত্রার তিনটা স্কেলের নিম্ন স্থির বিন্দু আছে, ঊর্ধ্ব স্থির বিন্দু আছে। নিম্ন স্থির বিন্দু যদি ডেফিনেশন বলি কি, সালে বলতে পারো যে যে তাপমাত্রায় বরফ পানিতে রূপান্তরিত হয় অথবা পানি বরফে রূপান্তরিত হয়, এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু। ক্লিয়ার? আর যদি বলি ঊর্ধ্ব স্থির বিন্দু, যেটা হচ্ছে পানি থেকে বাষ্পে অথবা বাষ্প থেকে পানিতে রূপান্তরিত হয়, এটা তিনটা স্কেলের তিনটা মান আছে এবং এদের মৌলিক ব্যবধান বলতে কত, এটা হচ্ছে 100, এটা 180, এর নিচেরটা 100। যেটা আমরা জানি যে 0 ডিগ্রি মানে কত, এটা এটা 273, সরি ভুল বলছি। 0 ডিগ্রি মানে কত, 273 না? হ্যাঁ স্যার। আর 100 ডিগ্রি মানে কত, 273 এর সাথে কত 100 যোগ কত, 373। 373, হ্যাঁ। রাইট, এটার ব্যবধান 100, এটার ব্যবধান 100, বাট এই ফারেনহাইটে এটা ভিন্ন একটা বিষয়। ক্লিয়ার? 32 থেকে শুরু হয়, 212। তাহলে তুমি দেখো, বলছে যে এখানে আমাদের আসলে কেলভিন কেলভিন একক নিয়ে কাজ করতেছি, রাইট? তাহলে সেক্ষেত্রে আমার এখানে তাপমাত্রার ব্যবধান 180 ডিগ্রি ফারেনহাইট যখন হয়, তখন এই কেলভিন হয় কত তোমার, 100। 100। আর 10 ডিগ্রি যখন ফারেনহাইট হবে তখন হবে কত, একে কত, 10 কত, জাস্ট 100/180, 10, 5.555। এটা বুঝছো? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা। মানে এটা জাস্ট ওই হ্যাঁ হ্যাঁ, ব্যবধান এত। তাহলে ব্যবধান এত মানে কি, এটা যদি 293 থাকে, তো এখানে 10 ডিগ্রি ফারেনহাইট কমানো মানে হচ্ছে 5.5 ডিগ্রি, 5.55 কেলভিন কমা আছে, তাহলে টিএফ হবে এটা, রাইট? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মানে ওই Okay. 10 ডিগ্রি কমানোর পরে ওইভাবে হ্যাঁ, মানে এটা যেটাই, হ্যাঁ রাইট, যেটা তুমি ফারেনহাইটে 10 ডিগ্রি কমাও, সেটা তুমি কেলভিনে 5.55 কেলভিন কমাও। হ্যাঁ, হ্যাঁ। এই আর কিছু, আর আমরা তো কেলভিন নিয়ে করব, আমরা জানি যে এসআই একক নিয়ে কাজ করবো অলওয়েজ। তাহলে বিআই/টিআই, বিএফ/টিএফ, এখানে বিএফ ইকুয়াল টু এই মানটা বসাই, এখন আনসার কি বের করতে পারবা না? হ্যাঁ। বুঝতে পারবো। আর পরিবর্তন মানে বলছে পরিবর্তন, পরিবর্তন কত, Del B। বিএফ চাই না, আর চাইছে আসলে ডেল বি চাইছে, এখানে আমি একটা ভুল বলছিলাম। হ্যাঁ, ডেল বি চাইছে। পরিবর্তন হ্যাঁ কত? হ্যাঁ, তাহলে বিএফ মাইনাস বিআই, রাইট? বিএফ মাইনাস বিআই, দেখো এটা থেকে এটা দিলে তুমি একটা নেগেটিভ মান পাও, দ্যাটস মিন তুমি বলবা আয়তন হ্রাস পাইছে। আয়তন কি পাইছে, হ্রাস হ্রাস পাইছে। পাইছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, রাইট? স্যার একটু দেখি একবার। দেখো। VI হচ্ছে 10। স্যার এখানে VF তো আছেই, মানে বিএফটা মানে বের করছি, বিএফ নাই তো। আর VI আছে। বিআই তো ওই তো 10 লিটার, বা তোমার ওটাকে তোমার মিটার কিউব নিলে 0.01 মিটার কিউব হয়। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ স্যার। আবার একটু রিপিট করব? না, কিন্তু স্যার একটু জাস্ট মানে এমনি ওটা বুঝে গেছি। স্যার এখানে হয়তো মানে এভাবে থাকলে আমাদের ধরেন 10 ডিগ্রি যদি মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ফারেনহাইট কমালে মানে এর এককটা সমান না দেখে আমাদের কনভার্ট করে নেওয়া যায়। রাইট, আর কিছু না, রাইট। এককটা সেম নেই এর জন্য, ঠিক আছে। আচ্ছা, গেলুসেকের সূত্র আছে, ঠিক আছে, এটা তেমন ইম্পর্টেন্ট না, মনে রাখবা। এই বেটায় বলছে কি জানো, আয়তন নির্দিষ্ট, মানে বি কনস্ট্যান্ট, বি কি কনস্ট্যান্ট। তাহলে বি কনস্ট্যান্ট থাকলে মনে আছে পিবি টির বিতে সম্পর্ক, তাহলে অবশ্যই বি বাদ, রাইট? তাহলে পি সমানুপাতিক টি হবে। এখন প্রশ্ন, ভাইয়া পি সমানুপাতিক টি কেন হবে? তাহলে কারণ পিবি ইকুয়াল টু এনআরটি না? তাহলে পি এর সাথে টি এর সম্পর্ক কি, সমানুপাতিক সম্পর্ক, বুঝতে পারছি? তাহলে পি সমানুপাতিক টি, পি ইকুয়াল টু কে টি, পিটি বাই ইকুয়াল টু কে, মানে পিআই বাই টিআই ইকুয়াল টু পিএফ বাই কি টিএফ। আশা করি বুঝতে পারছো, রাইট? এরকম তুমি ইচ্ছা করলে লিখতে পারো পি1 বাই টি1 ইকুয়াল টু পি2 বাই কত, টি2, অথবা তুমি লিখতে পারো পি1 বাই পি2 ইকুয়াল টু টি1 বাই টি2, এটাও লিখতে পারো। ক্লিয়ার? ওকে। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ এত, তার তাপমাত্রা কত, 20 ডিগ্রি, এটা কেলভিনে নাও, 273 দ্বারা যোগ করো। এটিএম আছে, এটাকে এসআই একক অ্যাটমসফিয়ারে ইসে নাও, তোমার হচ্ছে প্যাসকেলে নাও। তাহলে আমরা জানি যে, আমরা জানি 2 লাখ কত গুণ হয়, 2 × 10 on 325, রাইট? এটা গুণ হয়, রাইট? মনে আছে? কারণ 1 এটিএম সমান হচ্ছে যে 10 on 325 প্যাসকেল, ঠিক আছে? এটা মনে রাখতে হবে ভাই, ঠিক আছে? এই আলবি, তোমাকে একটা কথা আমি অলওয়েজ বলি ভাই, অনলাইনে পড়তেছো, আমি আমার অবস্থান থেকে বেস্টটা ট্রাই করতেছি। ক্লিয়ার?
এখন হ্যাঁ স্যার। এটা অবশ্যই তুমি দেখতেছো বা ফিল করতে পারতেছো কিনা আমি জানি না, ঠিক আছে? এখন তুমি যদি এটা ইফেক্টিভলি না দিচ্ছ, এটা আমি মনে করি ফিজিক্যাল পড়ানো আছে এটা আরো বেটার হচ্ছে, কারণ তুমি ক্লাসটা পাচ্ছ, তুমি কোন জায়গায় দিয়ে না বুঝলে ক্লাসটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে সুন্দর করে মনে করো একদম ডিজিটাল তোমার খাতায় লেখার চেয়ে এখানে পুরো লেখা আছে, তুমি নিজে একটা খাতায় লেখার উঠানোর একটা সুবিধা পাইতেছো, রাইট? নিজের মতো করে, রাইট? ঠিক আছে? জি স্যার, জি আর স্যার। এখানে তো আমি দাগাই দিতেছি কিরকম কি, এই স্লাইডটা দাগানো স্লাইড আজকে দিয়ে দেবো, সমস্যা নাই। তাহলে এই এত কিছু সুযোগ সুবিধা পাওয়ার পর যদি এটা যদি না ইউটিলাইজ করো, আমি যদি বরিশাল কিছুদিন পর আসার পর যদি দেখি যে কিছু ম্যাথ করতে দিলে তুমি নাথিং, তাহলে খুবই হতাশাজনক, রাইট? বুঝতে পারছি কথাগুলো? এবং জি স্যার। তোমার এক্সপেকটেশন আমার উপর আছে বা তোমার ফ্যামিলির এক্সপেকটেশন আছে, স্যারে হয়তো বা ভালো পড়ায় বা স্যার ভালো লোক পড়ায় কেমন জানি না, ধরে নিচ্ছে এক ধরনের যে না ভালো লোক মনে হয়, হ্যাঁ, কিন্তু তুমি এটা জাস্ট, আমি যেটু চেষ্টা করছি আমার অবস্থান থেকে ইনসাফ থাকার বা ইনসাফ করার, তোমার অবস্থান থেকে একটু ইনসাফ করার ট্রাই করো, ক্লিয়ার? স্যার, তোমাকে অবশ্যই, যদি অবশ্যই। বলি অন এটিএম সমান কত প্যাসকেল যদি না বলতে পারো, তাহলে তো মানিজ জাস্ট শেষ, রাইট? যদি আহার স্যার এইটা এই প্রকল্প স্যার, আহার স্যার এইটা বলছিলেন, হ্যাঁ তো মনিন ইচ্ছে রে স্যার আমার একটুর জন্য মন নাই, এইরকম কথাই বলা যাইবে না। বুঝতে পারছি কথাগুলো? আশা করি বুঝতে পারছো, রাইট? জাস্ট এটা গুণ দিলে তোমার এটা হবে, তাহলে তোমার হচ্ছে তাপমাত্রা, এটা তোমার হচ্ছে টিআই, এটা হচ্ছে পিআই, রাইট? এত তাপমাত্রায় মানে কি এটা হচ্ছে টিএফ বা টি2, চাপ কত তাহলে কত, পিএফ কত, এটা একদম ইজি, রাইট? একদম উই নো দ্যাট, তুমি লিখতে পারো নাও লিখতে পারো, জাস্ট এটা তোমার ব্যাপার, ক্লিয়ার? তাহলে কি পিএফ ইকুয়াল টু পিআই টিআই বাই টিএফ বাই এটা, জাস্ট মান বসাই দিলা, তুমি এটা বের হয়ে গেল, কোনো সমস্যা? না স্যার। ওকে, গাণিতিক আরো একটা সমস্যা দেখতে পারো, ঠিক আছে? না এটা সেম 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 সমস্যাই অ্যাড করা হয়েছে মনে হয় দুইবার, আশা করি। অ্যাভোগাড্রোর সূত্র দেখো, অ্যাভোগাড্রোর সূত্র দেখছো, এই বিজ্ঞানী, এই যে অ্যাভোগাড্রো, দেখতে কেমন কেমন জান লাগে না, লুকাচুকা হ্যাঁ। লুকাচুকা লাগতেছে, রাইট? উনি বলছে যে বি সমানুপাতিক হচ্ছে এন, কোন একটা নির্দিষ্ট গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। বুঝতে পারছি কথাগুলো? মানে হচ্ছে তাহলে এখানে দেখো পি বি ইকুয়াল টু এনআরটি না সূত্র, তাহলে হ্যাঁ, হ্যাঁ। বি আর এন, এন যদি হয় তাহলে অবশ্যই কনস্ট্যান্ট কে, পি কনস্ট্যান্ট, আর কি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, রাইট? কারণ আর নিয়ে আমাদের কোনো কথা নাই, আর হইলে চলক একটা। তাহলে মনে রাখবা, তাহলে নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপে, হ্যাঁ, সকল গ্যাসে একই পরিমাণ সমান আয়তন দখল করে, মানে সোজা বাংলা কথা, প্রমাণ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা বুঝো 0 ডিগ্রি সেলসিয়াস, প্রমাণ তাপমাত্রা কত, জিরো, জিরো, জিরো মানে কি 273, জিরো মানে কি 273 কেলভিন। ও প্রমাণ চাপ, প্রমাণ চাপ বুঝো 1 atm অথবা অন 0 on 325 প্যাসকেল, অথবা এটাকে অনেক সময় আমি বলছিলাম 10⁵ প্যাসকেলও লেখে, সরি প্যাসকেল লেখে, অথবা 10⁵। এই তুমি প্যাসকেলের পরিবর্তে আর একটা একক লেখা যায় জানো তো, নিউটন পার মিটার স্কয়ার, এটা চাপের একক। পি ইকুয়াল টু কি, এফ বাই এ না? এফ মানে কি জি স্যার। নিউটন, এ মানে কি মিটার স্কয়ার, তাহলে নিউটন পার মিটার স্কয়ার, তাহলে এটা একটা চাপের অন্য একটি একক, রাইট? এই জি বাট স্যার। চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল, এসআই একক কি, প্যাসকেল। প্যাসকেল। বিজ্ঞানী প্যাসকেল চাপ সম্পর্কে বলছে, এর জন্য ওনার সম্মানার্থে ওনার নাম দিয়ে দিচ্ছে, আর কিছু না। তাহলে প্রত্যেক গ্যাসে মনে রাখবা 22.4 লিটার আয়তন দখল করে এক মোল গ্যাস। এক মোল গ্যাস কি করে, সমান আয়তন, মানে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে ধরো 1 মোল হাইড্রোজেন আছে, 1 মোল নাইট্রোজেন আছে, 1 মোল অক্সিজেন আছে, প্রত্যেকেই মনে রাখবো 22.4 লিটার আয়তন দখল করবে। বুঝতে পারছি? নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, জাস্ট এই কথাবার্তা, আর কিছু না। যেমন দেখো এখানে এই 1 atm এ মানে প্রমাণ তাপমাত্রা 1 মোল গ্যাস কত, 22.4। যদি তোমার বাট 2 মোল বলো, এখানে 2 মোল, তাহলে কি 22.4 এর কি ডাবল হবে, মানে 22.4 এর ইনটু 2 তাহলে কত, 44.8 লিটার হবে। 44.8 লিটার। রাইট, এরকম বিষয়টা আশা করি বুঝতে পারছো, রাইট? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি যে এক্সপেকটেশন করছিলে ক্লাস, তার থেকে কি খারাপ হইতেছে একেবারে? না না স্যার, একদম ঠিক আছে, মানে ও, বাস্তবের মতনই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বাসায় জানে অনলাইনে করো তুমি? হ্যাঁ স্যার, আম্মু আছে যে হইলে হইলো, মানে তোমার মানে কাজ চলো বলতে, মানে রেজাল্টটা যেন ভালো হয় বা তুমি যেন স্যাটিসফাইড থাকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তো 4 থেকে 5 দিন তোমাকে পড়াবোই, 12 দিনের 4 দিন মিনিমাম পড়াবো, ক্লিয়ার ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। অ্যাভোগাড্রোর সূত্রটা খেয়াল করো, ওই অলরেডি বলছি অ্যাভোগাড্রোর সূত্রটা, সেটাই মানে বি সমানুপাতিক এন, এই যে বললাম, রাইট? ঠিক আছে, এইটাই এখানে লেখা আছে, দেখো
নির্দিষ্ট চাপে নির্দিষ্ট তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন এর মোলের সমানুপাতিক, মানে বি সমানুপাতিক এন। তাহলে বি সমানুপাতিক কে লেখা যায়, কে এন লেখা যায়, আর বি বাই এন সমান কে লেখা যায়, যেখান থেকে বি বাই এন আই ইকুয়াল টু বি এফ বাই এন এফ লেখা যায়, অথবা তোমার হচ্ছে বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু এন ওয়ান বাই কত, এন টু লেখা যায়। একই কথাবার্তা, বুঝতে পারছি কথাগুলো? আশা করি সমস্যা নাই। জি স্যার কইও না, বুঝে বুঝে কইও, বুঝতে পারছি? না না বুঝছি হ্যাঁ বুঝে হ্যাঁ। গেছি হ্যাঁ স্যার। আচ্ছা দেখো একটা কোশ্চেন দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা। এই একটা প্রবলেম, এটা বলতে পারো প্রবলেম 1, এটা প্রবলেম 2, বুঝতে পারছি? আচ্ছা প্রবলেম 1 এ তুমি দেখো ইনিশিয়াল অবস্থায় কি আছে, 3 মোল আছে, যার আয়তন হচ্ছে কত, 30 লিটার। কত লিটার? 30 লিটার। এখানে কত মোল আছে সেটা বের করাবে, আর আয়তন আছে কত, হ্যাঁ 45 লিটার। 45 লিটার, রাইট। আরেকটা জিনিস দেওয়া আছে যে, ও এটা পরেরটা। আচ্ছা তাহলে আমার এটা কি বের করবো, এটা দেওয়া আছে কি, এন আই দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, বিআই দেওয়া আছে, এটা কি এন টু বের করা লাগবে, এটা কি বিএফ দেওয়া আছে। জাস্ট এই ডেটাগুলো বসাই দিয়েছে এই সূত্র থেকে, এটা রাইট, কোনো সমস্যা? না স্যার। সেম এটা দেখে নেবা নেক্সট টপিকস। আচ্ছা ঠিক আছে হ্যাঁ। একই কথাবার্তা। দেখো এখন ম্যাথমেটিক্যাল এরকম লেখা আসলে কি করবা, দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এতটি অণু, শোনো এটাকে এন, এতটি অণু মানে কি জানো, এন দ্বারা প্রকাশ করে, জানো তো বিষয়টা? এন ইকুয়াল টু এন বাই এন এ একটা ফর্মুলা আছে, এই এন এ দ্বারা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 23। আর এই এন দ্বারা মূলত বোঝানো হচ্ছে যে মানে সংখ্যা বোঝানো হয়, যে কোনো সংখ্যা হতে পারে এটা, রাইট? তাহলে তুমি দেখো কার্বন ডাইঅক্সাইডের এতটি অণু মানে কি, তাহলে এটা তো এনে হবে না, হবে এটা হবে কি, কারণ এন এর মান ফিক্স, এটা হবে কি কোন সংখ্যা দ্বারা, মানে হচ্ছে যে এই এন কে বোঝানো হয়েছে, রাইট? আচ্ছা হ্যাঁ স্যার পরে হ্যাঁ, রেন্ট। এত লিটার মানে হচ্ছে বিআই দেওয়া আছে, ঠিক আছে। একই তাপমাত্রা ও চাপে, একই তাপমাত্রার চাপ মানে কি, তাপমাত্রা এবং চাপ, চাপ কনস্ট্যান্ট, দ্যাটস মিন এখানে অ্যাভোগাড্রোর সূত্র পড়ে গেছে। কথাটা কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার। কারণ অ্যাভোগাড্রোর সূত্রই বলা আছে স্থির চাপ ও স্থির তাপমাত্রা, দ্যাটস মিন একই তাপমাত্রা ও চাপ। ওই যে মনে আছে এটা যে একই তাপমাত্রা থাকলে হ্রদের ক্ষেত্রে তুমি আমাকে কোশ্চেন করছিলা, হ্যাঁ হ্যাঁ একই, স্যার হ্যাঁ কোনটা যেন একটু ওই যে হ্রদের ক্ষেত্রে একই তাপমাত্রা থাকলে স্যার কি হবে, এখানে কেন একই তাপমাত্রা বলা হয়েছে। হুম এখানে যে এখানটা কোশ্চেন বলছে যে তাপমাত্রা হ্যাঁ ধরো তাপমাত্রা দুর্বল থাকলে, ঠিক আছে, হ্যাঁ এখানে এই তাপমাত্রা দুর্বল থাকলে তখন তোমার কেন স্যার দুর্বল থাকলে পাত্রের উৎস দুর্বল মানে কি, টি কনস্ট্যান্ট মানে বয়েলের সূত্র, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছো? বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওইখানে তো তাপ এবং তাপমাত্রা দুইটা একসাথে, মানে দুইটা যেহেতু অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো, রাইট অ্যাভোগাড্রো এর জন্য, ঠিক আছে। দেখো এখানে কি আছে তোমার, তাহলে গ্রাম আছে, ডাব্লু আছে, তা ডাব্লু এখান থেকে এন বের করবা কিভাবে, ডাব্লু বাই এম ফর্মুলা, রাইট? তা দেখো প্রথম ইনিশিয়ালি এনআইটা কিভাবে বের করছো, এন বাই এন এ, এন মানে কি এটা, এনআই এন এ মানে কি তুমি জানো অলরেডি, রাইট? হ্যাঁ জি স্যার হ্যাঁ। এটা বের করছো, এত মোল বের হয়েছে। পরেরটা এই মানে আর বিআই কত হইলো তোমার, 25 লিটার, 25 লিটার। ওকে 25 জি লিটার, স্যার। এটাকে মিটার কিউবে নিতে পারো, না না তোর ইচ্ছা। আর এনএফটা হচ্ছে ডাব্লু বাই এম, ডাব্লু মানে কি এখানে এই যে 30 গ্রাম, এম মানে কি এই এই যে কার্বন ডাইঅক্সাইডের 44 আণবিক ভর, বুঝতে পারছি? তাহলে এত মোল হইলো। হ্যাঁ তাহলে এখন তোমার বলছে আয়তন কত হবে সেটা, মানে বিএফ ইকুয়াল টু কত, জাস্ট তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, উই নো দ্যাট, হ্যাঁ লেখে হ্যাঁ, বুঝতে তারপর পারছি। বিএফ ইকুয়াল টু এটা বড়টা বসাই দিলটা পেয়ে গেলা, ঠিক আছে সমস্যা। নেক্সট টপিক, রাইট? দেখবা আরো দেখবা, হ্যাঁ স্যার আরো দেখবো স্যার। মানে আমি কইছি এই যে ম্যাথটা করাইছে এটা কি আর দেখবা? না না স্যার এটা বুঝে গেছি, এটা তো জাস্ট এই মানে ডিটেইলস এর এখানে একটু বোঝার আছে, আর ম্যাথ মানে ই তো আছে। ওকে গ্যাসের সমন্বয় সূত্র দেখার ট্রাই করো। গ্যাসের সমন্বয় সূত্র বেসিক্যালি হচ্ছে তোমার এভাবে, যে আমি যতগুলো অলরেডি সূত্র জানছি, বয়েলের সূত্র জানি বি সমানুপাতিক পি, চার্লসের সূত্র জানি বি সমানুপাতিক কি টি, এই দুটো জানি না, হ্যাঁ? জি স্যার। আর এই দুইটার যদি বলা হয় এই বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র, তাহলে বি সমানুপাতিক টি বাই পি লেখা যায়। কেন লেখা যায়? এই দুইটার ভিতরে সেমই বি, রাইট? উপরে টি আর আবার এখানে নিচে পি, তাহলে টি সমানুপাতিক বাই কি পি, না এরকম লেখা যায় না? বুঝতে পারছি? ক্লিয়ার না? টি সমানুপাতিক আরে ভাই বি সমানুপাতিক টি বাই পি লেখা যায় না, দুইটাকে যদি অ্যাড করি, দুইটাকে অ্যাড করে লেখা যায় না এভাবে? আচ্ছা বি সমানুপাতিক 1 বাই পি,
আবার বি সমানুপাতিক কত, টি, রাইট? টি বাই পি। তাহলে এখান থেকে একটা বি নিই আমি সমানুপাতিক, এই উপরে জি টি, স্যার। নিচে কি আবার এই পি, এই পি এই টি এই, একই তো কথা। মানে হ্যাঁ এই লাইন স্যার। থেকেই তো এই দুইটা লাইন আবার লেখা যায়, রাইট? হ্যাঁ যায় যায় যায়। রাইট, সেইটাই বলছি, সেইটাই, আর কিছু না। তাহলে বলতে পারি বি সমানুপাতিক টি বাই পি, বা তুমি কি এভাবে বলতে পারো পি বি সমানুপাতিক টি, লেখা যায় না? লেখা যায়, পিভি হ্যাঁ স্যার, জি স্যার লেখা যায়। তাহলে পিবি ইকুয়াল টু কে লেখা যায়, কে টি লেখা যায়, রাইট? বা কারণ হচ্ছে পিবি বাই টি ইকুয়াল টু কে, রাইট? দ্যাটস হ্যাঁ মিন, স্যার। এখান থেকে লেখা যায় এই যে এই যে সূত্রটা, এটা লেখা যায় যে তোমার পিআই বাই বিআই বাই টিআই ইকুয়াল টু পিএফ বাই বিএফ বাই মানে পিএফ গুণ বিএফ বাই তোমার হচ্ছে কত টিএফ। কথা ক্লিয়ার? ইকুয়াল টু কি কে, কে লেখা যায়। আর কি একটা সমস্যা, কোশ্চেন কি ছিল সমস্যা, কি এখানে বলো। এখানে। আহ, 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 এখানে স্যার মানে কিভাবে হইলো, মানে টিআই তো আছেই। হুম, ও আচ্ছা, হ্যাঁ এবার বুঝছি। আরে এই যে সূত্রটা মানে বুঝলেই তো হইলো, এই সূত্রটা বুঝলেই তো হইলো। হ্যাঁ এবার বুঝে গেছি, এবার বুঝে ওকে, গেছি। ঠিক আছে। কোশ্চেন দেখো তাহলে আরো ক্লিয়ার। দেখো কোন একটা গ্যাসের 20 ডিগ্রি সেলসিয়াস, কত ডিগ্রি সেলসিয়াস? 20 ডিগ্রি। তাহলে টি অন দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে 20 ডিগ্রি মানে কত? এই যে যোগ করলো 298। এবং কত হ্যাঁ, কত দেওয়া আছে তোমার? 20 সেন্টিমিটার চাপ দেওয়া আছে। তাহলে সেন্টিমিটারে তোমার প্যাসকেলে না কিভাবে জানো? মনে রাখবা, এক এটিএম, হচ্ছে 101325 প্যাসকেল, রাইট? ইকুয়াল টু 76 সেন্টিমিটার এইচজি। বুঝতে পারছি কথাগুলো? হ্যাঁ, জি স্যার। এটা মুখস্থ থাকতে হবে, মুখস্থ। এখন কোশ্চেন হচ্ছে এটা কোথায় পাবো? এই প্রথম ক্লাস এটা ছিল, খেয়াল করছো কিনা দেখো। হ্যাঁ প্রথম ক্লাস স্যার একক দেখাইছিলেন। আহ, এই যে তোমার হচ্ছে এই যে চাপে, এই দেখো, এই এক এটিএম সমান এত, ইকুয়াল টু কত? 76 সেন্টিমিটার এইচজি, রাইট? ইকুয়াল টু এক এটিএম, এই লাইনটা লেখা আছে। এটা পড়তে জি হইবে স্যার। রে আলিফ আলবি, এগুলো তো এত ইজি না। ঠিক আছে, স্যার একটু কালকে ট্রাই থেকে করতে ওই হবে। হ্যাঁ, কালকেটা জীবনটা যেন ইয়ে যায় না, মানে হাসর দিন চলে যায় না কালকেরটা। আচ্ছা, তাহলে আমি কি এখানে একটা বিষয় বলতে পারি যে তোমার হচ্ছে যে একটা খেয়াল করো যে 76 সেন্টিমিটার সমান হচ্ছে 101325 প্যাসকেল, রাইট? জি স্যার। তাহলে আমার দেওয়া আছে কত? 20 সেন্টিমিটার সমান কত হবে? তাহলে 101325 এর সাথে কত 20 গুণ আর কত 76 দ্বারা ভাগ। বুঝতে পারছি কথাগুলো? আর এইটা দিলেই তোমার এই মানটা আসে, তোমার এইটা আসে, এটা আসে তোমার হচ্ছে কত 26664.47 ফাইভ। এত প্যাসকেল। এটা ক্যালকুলেটর দিয়ে তুমি করতে পারো, এটাই আসবে। বুঝতে পারছি? আর বলছে আয়তন যদি এত লিটার হয়, মানে বিআই কত? 2 লিটার, 2 লিটারকে মিটার কিউব মানে 10 টু দ্য মাইনাস। তাহলে এসটিপি মানে কি? তাপমাত্রা। টিএফ ইকুয়াল টু এসটিপিতে মানে হচ্ছে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 273, রাইট? এই যে এসটিপির জি বিষয়টা স্যার। বলে দেওয়া আছে। এসটিপিতে আয়তন কত হবে সেটা বলছে। তাহলে এসটিপিতে তাপমাত্রা এত, আমরা চাপও জানি এত, আমরা জানি যে এসটিপিতে চাপ হচ্ছে কি অন এটিএম মানে কি এত প্যাসকেল। তাহলে বিএফ কত? জাস্ট এখান থেকে বিএফটা সমান এই সূত্রটা বসাই দেবা, পারবা না? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, এটা করবা, বাসা করবা, নিজে ক্যালকুলেটর দিয়ে করবা। না না বুঝলে আমাকে একটু ক্লাসে জানাবা, নেক্সট ক্লাসে, কেমন? হ্যাঁ স্যার অবশ্যই অবশ্যই। অবশ্যই। নেক্সট টপিক দেখার ট্রাই করো। ঘনত্বের সাথে চাপ ও তাপমাত্রার সম্পর্ক আছে, ঠিক আছে? এটা আমি সিম্পল কথা তোমাকে এখানে এদিকে এই স্লাইডের দিক না চাইয়ে তুমি এমনি নর্মালি বোঝো। খেয়াল করো, পিবি ইকুয়াল টু কি এনআরটি না, রাইট? জি স্যার। আচ্ছা, পি ইকুয়াল টু তুমি কি, আচ্ছা পিবি লেখো, আবারও পিবি লেখো। মনে করো যে আমি একটু ইরেজ করে নিচ্ছি, এটা সিস্টেম আছে অনেক কিছু, দেখছো? হ্যাঁ স্যার। এটা পিবি ইকুয়াল টু ডাব্লিউ/এম/টি, ঠিক আছে? যাই হোক, তোমার পরে যদি আমার একটা উপকার হইতেছে, অনলাইনে ক্লাসটার ইমপ্রুভ হইতেছে আমার, ঠিক আছে? আচ্ছা। পিএম ইকুয়াল টু ডাব্লিউ/বি/টি, এটা লেখা যায়, রাইট? হ্যাঁ স্যার বুঝতে পারছি এটা। মানে বিটাকে নিচে এমটাকে আবার সামনে আনছে, একই কথাবার্তা, রাইট? হ্যাঁ আচ্ছা, স্যার। আর হ্যাঁ নর্মালি এখন এই পিএম ইকুয়াল টু এই ডাব্লিউ বাই এম এর পরিবর্তে একটা জিনিস লেখা যায়, তুমি কি জানো?
W/m না স্যার। এটা ডি লেখা যায়, কারণ ডি মানে কি ঘনত্ব। ঘনত্বের সূত্র হচ্ছে ডি ইকুয়াল টু অথবা রো দ্বারা প্রকাশ করে, এটা হচ্ছে এম বাই ভি। এম এর পরিবর্তে আমরা বড় হাতের ডাব্লিউ লিখতে পারি আর বিতে বি। দেখো একক আয়তনে বস্তুর ভরকেই তো ঘনত্ব বলে, রাইট? এবার একক আয়তনে বস্তুর ভরকে ঘনত্ব বলে, জানো তো? ও জি স্যার। হ্যাঁ, 9-10 পড়ে আসছো, এখন না পারলে আবার পড়ে নাও। তাহলে আমি কি এই জিনিসটা লেখা যায় এই লাইন থেকে? লেখা যায়। হ্যাঁ তাহলে ডি ইকুয়াল টু কি পিএম বাই আর টি লেখা যায়? জি স্যার, জি স্যার। লেখা যায়, রাইট রাইট। বুঝতে পারছি কথাগুলো? সমস্যা? হ্যাঁ হ্যাঁ, না স্যার। আচ্ছা সমস্যা নাই। তাহলে আমরা এভাবে এই ডি ইকুয়াল টু পিএম বাই যে আর টিটা আসছে এটা আমরা বুঝতে পারলাম। এটাকে এবার অন্যভাবে একটা সিস্টেম করে লেখা যায়, মানে এটা তো আগে থাকতে জানো, রাইট? এই যে আগের ক্লাসে যে পড়াইলাম, এই যে, রাইট? এটা তো জানো, মানে স্লাইড, আমি তোমার এখন স্লাইড বুঝাচ্ছি, রাইট? এই জি স্যার। তুমি কি ঘুমাচ্ছ নাকি? না না স্যার, স্যার স্যার আমি দেখতেছি, মানে এই আছি। তুমি বলছি এইটা তো আগে থাকতে আমরা পাইছি না? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই যে এখান থেকে যে ম্যাথ করলাম, এই যে গ্যাসের সমন্বয় সূত্র। হ্যাঁ স্যার পাইছি, পাইছি, আর এটা পাইছি। এইখানে খেয়াল করো, এখানে আছে ডি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, একটু আগে যে লিখলাম, এই যে ডি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, রাইট? হ্যাঁ হ্যাঁ। রাইট। এখন দেখো এই, তাহলে বি ইকুয়াল টু কি লেখা যায়? বি ইকুয়াল টু ডাব্লিউ বাই ডিআই লেখা যায়, ডিআই লেখা যায়, লেখা যায়। এই সেই হাবিজাবি কথাবার্তা এখানে লিখে টিখে লাস্টে একটা সূত্র বানাইছে, এটা আর কিছু না। বুঝতে পারছি? হ্যাঁ, মানে এই যে তোমার এই যে, হ্যাঁ, ডাব্লিউ বাই ডিআই এই লেখে লিখে, বাট এগুলো এত কিছু লাগবে না, মানে ডিআই বাই টিআই ইকুয়াল টু পিআই, এরকম এই জিনিসগুলো লেখা যায়, আর কিছু না। বুঝছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এত টেনশনের কিছু নাই। আচ্ছা, আর হচ্ছে আমরা আমরা এতগুলো যে সূত্র শিখছি সেখান থেকে এখন আমরা সামারিতে এক প্রকার আসতেছি, ঠিক আছে? সামারি কিরকম? যেমন দেখো, আদর্শ গ্যাস কারা জানো? তুমি যদি বলো সোজা কথা, যদি একদম শর্টকাট বলো, তাহলে বলবো যে বয়েল এবং চার্লসের সূত্র যারা মেনে চলে, কারা? বয়েল এবং চার্লস। বয়েল এবং চার্লস, এই দুইটা সূত্র যারা মেনে চলে তারা হচ্ছে আদর্শ গ্যাস, ঠিক আছে? কারণ বয়েল চার্লস মানলে এমনি অন্যগুলোই মানা হয় যায় এরকম। তাহলে বয়েলের সূত্র এটা, হ্যাঁ অপোজিট লাগে না স্যার? চার্লসের সূত্র, হ্যাঁ বলতে পারো তুমি যে আদর্শ গ্যাস হচ্ছে বয়েল চার্লস লেখে, মানে ডেফিনেশন লেখে এরকম, যেসব গ্যাস বয়েল চার্লস ও অন্যান্য সূত্র মেনে চলে, গ্যাসের অন্যান্য সূত্র মেনে চলে, তাদেরকে কি আদর্শ গ্যাস বলা হয়। এই লেখাও আছে পাশে, দেখছো? এই বয়েল চার্লস, অ্যাভোগাড্রো, এরকম কথাবার্তা। সমস্যা নাই, বি সমাপ্ত কি এন, রাইট? তাহলে কি আমরা কি বলতে পারি যে এই তিনটাকে একাত্র করলে আমরা এই লাইনটা লেখা যায়? হ্যাঁ হ্যাঁ লেখা যায়, অবশ্যই মাস্ট লেখা যায়। তো এখান থেকে আমরা কি এভাবে লিখতে পারি যে পিবি, মানে এই লাইনটা থেকে পিবি সমানুপাতিক এনটি। জি স্যার। এই পিবি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ধরো, কে ধরো, এনটি, রাইট? এটা একটু উপরে লিখে তাহলে আর ক্লিয়ার হবে। তাহলে পিবি ইকুয়াল টু তাহলে কে এনটি, রাইট? খেয়াল করো, হ্যাঁ, তাহলে পিবি ইকুয়াল টু এই কে এর পরিবর্তে লেখে আর এন টি বা এনআরটি। তাহলে এই পিবি ইকুয়াল টু এনআরটি সূত্র কিন্তু এভাবে আসছে। বুঝতে পারছি? এর জন্য এই আর কে কনস্ট্যান্ট রেখে অনেক সময় পিবি বাই বা কে কে ধরো, এখান থেকে আমি কে রাখতে চাচ্ছি, কে মানে পি তোমার হচ্ছে, ওফো লেখা আসতেছে কেন, পিবি বাই এন টি ইকুয়াল টু কে লেখা যায় না? তাহলে পিআই বাই বিআই এন, এইখান থেকে এই সূত্র এখানে আসছে, দেখো, পিআই বাই বিআই এন আই বাই টিআই, পিএফ বাই টিআই, এই হাবিজাবি কথাবার্তা। বুঝতে পারছি তোমার কথা, বুঝতে পারছি? কিন্তু স্যার এই কে এর পরিবর্তে আর 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 আমি বলছি কে আর আর তো সেম জিনিস ভাই, কে আর আর তো সেম জিনিস। এই পিবি বাই এনটি ইকুয়াল টু আর লিখতে পারো না? এই আর এর পরিবর্তে এবার কে, কে মানে কনস্ট্যান্ট এখানে, কিন্তু কে কিন্তু অন্যটা জিনিস, এখানে কে অ্যাজ এ কনস্ট্যান্ট, কে দ্বারা আরেকটা জিনিস প্রকাশ করা হয় সামনে জানবো আমরা। তুমি ধরো না আপাতত আর, ঠিক আছে? এগুলো নিয়ে সমস্যা নাই, রাইট? এই আর কে বলা হয় মুলার গ্যাস সার্বজনীন দুর্ভোগ। এটার আবার দুইটা মান আছে, তিনটা মান আছে, আমরা দুইটা মান জানলেই হবে, সামনে দেখবো। দেখো তাহলে এই আদর্শ গ্যাসের আর এর দুইটা মান আছে, কয়টা মান আছে? এই যে পিবি ইকুয়াল টু এনআরটি, রাইট? আমরা সাধারণ লিখতে পারি টি মানে তাপমাত্রা, পি মানে চাপ, বি মানে আয়তন, এন মানে গ্যাসের মোল সংখ্যা, আর মানে গ্যাসের
মোলার গ্যাস দুর্ভোগ। আর মোলার গ্যাসের এই যে আর বা কনস্ট্যান্ট গ্যাস দুর্ভোগকে এটা দুইটা এককে, একটা এসআই একক আর একটা লিটার অ্যাটমসফিয়ার, দুইটা এককে জানবা। আর একটা সিজিএস একক তুমি দেখে নেবা, না বুঝলে আমাকে বলবা, বাট এই দুইটা একক মুখস্থ করবা। তাহলে আমরা আর ইকুয়াল টু কি লিখতে পারি? পিভি বাই কত? এনটি। আর ইকুয়াল টু হ্যাঁ 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 রাইট। এখন মনে রাখবা এসআই, হ্যাঁ হ্যাঁ, এসআই এককে যখন লিখবা তখন পি এর মানটা হচ্ছে যে, মানে আর এর মানটা যখন বের করতে যাবা তখন 101325, বি এর মান হচ্ছে 22.4 কে লিটারে আছে, এই দেখো 22.4 কে মিটার কিউব নিতে হবে, ঠিক আছে? তাহলে কি মিটার কিউব, কারণ আমরা বি জানি 22.4, অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে জানি না বি ইকুয়াল টু 22.4 লিটার, মানে হচ্ছে কোনো এক মোল গ্যাস বা এক মোল পরমাণু যে আয়তন দখল করে, এটাকে মিটার কিউব এনেছো। আর মনে রাখবে এন মানে 1 মোল আর টি মানে 273, রাইট? এইগুলোকে ক্যালকুলেট করলে তুমি এই যে আর এর মান তোমার কেমিস্ট্রি স্যার বিভিন্ন জায়গায় বসাইছে 8.31416 জুল পার মোল পার কেলভিন, এটা বুঝতে পারছি কথাগুলো? ঠিক আছে, শোনো এই চ্যাপ্টারটা কেমিস্ট্রি স্যারের পড়ানোর কথা, বুঝতে পারছি? এটা আমার শুধু লাস্টে আপেক্ষিক আর্দ্রতা দেখানোর কথা, তাছাড়া কিছু না। সেম ভাবে লিটার অ্যাটমসফিয়ার এটা কোনতে পারে কেমিস্ট্রি স্যার? যাই হোক, লিটার অ্যাটমসফিয়ার একক মানে হচ্ছে যে তোমার হচ্ছে আয়তনটা হবে লিটারে, অ্যাটমসফিয়ার চাপটা হবে কত? অ্যাটমসফিয়ারে। তাহলে পি লিটার, সরি পি হচ্ছে অ্যাটমসফিয়ার, তাহলে পি মানে 1 অ্যাটমসফিয়ার, দেখো টি মানে টি নিয়ে সমস্যা নেই, টি কেলভিনই হবে কারণ এসআই একক কেলভিন, বা লিটার অ্যাটমসফিয়ার এককে তোমার এটাকে তুমি কেলভিনই বলতে পারো। এন মানে 1 মোল আর বি মানে 22.4 লিটার, এটা কোনো চেঞ্জ হবে না কারণ এটা বলে দিয়েছে লিটার অ্যাটমসফিয়ার, মানে দুইটা একক নিয়ে কাহিনী আনে, লিটার অ্যাটমসফিয়ার আর এসআই একক, মানে পি আর বি নিয়ে কাহিনী, সোজা বাংলা কথা কি নিয়ে? পি আর বি নিয়ে কাহিনী। পি আর বিতে এসআই একক নিলে হবে এটা, আর যদি অন্য একক নাও তাহলে হবে কি এটা, বুঝতে পারছি? অন্য বলতে লিটার অ্যাটমসফিয়ার এককে, জাস্ট 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এই একক মনে রাখো ভালো করে, ঠিক আছে? এমনি মনে রাখা যায়, দেখো পি এর একক অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ার, বি এর একক হচ্ছে লিটার, এই লিটার আগে দিয়েছে তারপর অ্যাটমসফিয়ার দেয়, সমস্যা নেই। আর এটা এন মানে কি? মোল, তাহলে পার মোল দিয়েছে, টি মানে কেলভিন, পার কেলভিন দিস, এইখানে অন আছে। এরকম সেম ভাবে মনে রাখবা এই পি আর বি মিললে এক প্রকার কাজ হয়, কি? পি আর বি মানে কি? কাজ। পি আর বি মানে কি? কাজের সমতুল্য। কিসের সমতুল্য? কাজের সমতুল্য। এটা তাপগতিবিদ্যা পাবা আনে ডি ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল বি, এরকম একটা জিনিস পাবা আনে, ঠিক আছে? তখন দেখবা। তাহলে আমরা বলতে পারি যে তাহলে এখানে এন মানে তো মোল, টি মানে কেলভিন, এটাকে দেখো পার মোল পার কেলভিন আসছে, ঠিক আছে? বুঝতে পারছো আশা করি। এখন আদর্শ গ্যাস থেকে অলরেডি এইটা আমি দেখাইছি, ব্যাখ্যাটা করছি কিভাবে ঘনত্বটা আসে, রাইট? হ্যাঁ, আচ্ছা সেম জিনিস এটাও তুমি জানো, পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এমআরটি, মানে এন এর পরিবর্তে ডাব্লিউ বাই এম, তাহলে এম ইকুয়াল টু কি লেখা যায়? ডাব্লিউ আরটি বাই পিএম, এগুলো নিয়ে সমস্যা নাই, রাইট? না স্যার। আচ্ছা, একটা সমস্যা দেখাইয়া আজকে কত দূর শেষ করবো? আচ্ছা, 3টা স্লাইড আছে, 3টা স্লাইড দেখাই দিই। গাণিতিক সমস্যা দেখো, গাণিতিক সমস্যা হচ্ছে আদর্শ গ্যাস। দেখো এসটিপি মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস, 1 এটিএম, আয়তন 22.4 লিটার, এগুলো বোঝানো হয়, রাইট? এই 3টা জিনিস বোঝানো হয়, মনে রাখবা। কারণ এ যদি বলো স্যার এক কমনে বুঝবো, দেখো এগুলো এরা আলবি, এগুলো সব পড়াইছি, কোনো একটা টপিকস এই না যে তোমার বানাই বলতেছি বা মুখস্থ করাই দিয়েছে এরকম। এই দেখো তুমি এই যে এসটিপি, দেখো এই যে এসটিপি লেখাও আছে, কত কেলভিন, এত, ঠিক আছে? এই বিষয়গুলো আচ্ছা এসটিপিতে তোমার একটা সিলিন্ডারের ধারণ ক্ষমতা এত গ্রাম, তাহলে ডাব্লু আই বলতে পারো বা ডাব্লু অন বলতে পারো। এসটিপিতে সিলিন্ডারে কতটুকু, এই সেম কথাই বলছে আবার, ক্লিয়ার? মানে আবার এসটিপিতেই বলছে, তাহলে এখানেও যেটা মানে 273 কেলভিন, এখানেও কত? 273 কেলভিন, এখানেও 1 এটিএম, এখানেও কি 1 এটিএম। যাই হোক, এখন তোমার হচ্ছে যে তাহলে কি জানো, সরি, এসটিপিতে সিলিন্ডার কতটুকু হাইড্রোজেন গ্যাস জমা করা যাবে মনে করো, তাহলে অক্সিজেন প্রথম আছে একটা, যেমন এই অক্সিজেন, এই অক্সিজেন গ্যাস, রাইট? ঠিক আছে, অক্সিজেনের ক্ষেত্রে তোমার টিআই এত, পিআই এত, এনআই দেওয়া আছে, ঠিক আছে? আর এখান থেকে আয়তনটা বের করে নিলে, এখন কোশ্চেন হতে পারছে এটা কিন্তু হবে না স্যার, এটা ভুল বলছি, ঠিক আছে? তাপমাত্রার চাপ হবে শুধু, ঠিক আছে? তাহলে এখান থেকে পিআইটা মানে পিবি ইকুয়াল টু, শুধু পিআইটি না দেখে তুমি লিখতে পারো পিবি ইকুয়াল টু এনআরটি, বাট তুমি লিখতে পারো, এটা সমস্যা নাই, তোমার ইচ্ছা, ঠিক আছে? তাহলে বিটা নির্ণয় করলা, কারণ আর এর মান জানো তো, কারণ তুমি এখানে প্যাসকেলে নিছো,
আর তোমার অবশ্যই তাহলে বি কে মিটার কিউবে বের হবে, এসআই এককে বের হবে। বুঝতে পারছি কথাগুলো? বুঝে নাই? আর আর এর মানটা 8.314 যখন বসাইছো তাহলে অবশ্যই তুমি এই চাপটা প্যাসকেলে নিছো। দেখো তুমি, কারণ আমরা একটু আগে দেখছি যে চাপ যদি প্যাসকেলে নিই আর আয়তন যদি মিটার কিউব হয় তখনই আর এর মান আমরা 8 এটা বসাই। চাপ যদি অ্যাটমসফিয়ার নিই, আয়তন যদি লিটার নিই, তখনই আমরা আর এর মান এটা বসাই। এখন কোশ্চেন, স্যার আমি কোনটা বসাবো, কেমনে বুঝবো? এটা তোমার ইচ্ছা, তুমি যেটা যে কোনো একটা বসাও। তবে অবশ্যই তুমি যদি এখানে খেয়াল করো, যদি 1 এটিএম দাও, ক্লিয়ার, তখন তুমি এখানে এইটা বসাতে পারবা না, তখন 0.0821 বসাতে হবে। বুঝতে পারছি কথাগুলো? হ্যাঁ, আচ্ছা। তখন আবার তোমার এইটা আসবে লিটার, আসবে মিটার কিউব না এসে কিসে আসবে? লিটার আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা তুমি পাইলা, আয়তন পাইলা যে এই ইনিশিয়াল অবস্থায় এখানে যে অক্সিজেন গ্যাস রাখা হয়েছে, এই সিলিন্ডারের আয়তন হচ্ছে এটা। সেম ভাবে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে তোমার তাপমাত্রা কত? মানে সেম সিলিন্ডারই, একই সিলিন্ডারিতে, ওই লেখাই আছে যে সিলিন্ডারটিতে। এখন শোনো, একটা কথা বোঝার ট্রাই করো। সিলিন্ডারে আয়তন তো ফিক্সই থাকে, ফিক্স না, নাকি অন্য কোনো কিছু? তাহলে এইখানে যে আয়তনটা বের করছো, এই আয়তনটাই কিন্তু এখানে তুমি কি ইউজ করতে পারবা না? অবশ্যই পারবা, রাইট? কারণ সিলিন্ডার তো আয়তন চেঞ্জ নেই। তাহলে এটা দেওয়া আছে তাপমাত্রা তুমি এসটিপি বলা, আর চাপ এসটিপি বলা। তাহলে আর এর মান কিন্তু আবার 8.314 বসাবা। এখানে কিন্তু মোল সংখ্যাটা বের করে নেবা। এখানে তো অলরেডি মোল সংখ্যা তোমার 4/32 দিয়ে বের করে নেছে। এখানে মোল সংখ্যাটা বের করবা, বের করে এত মোল পাবা। তাহলে আমরা জানি কি n = W/m, আর তোমার বলছে কতটুকুই, মানে W বের করতে বলছে। তাহলে W = কি? W = কি লেখা যায়? n * m। হ্যাঁ হ্যাঁ, আর গুণ করো, বা এটা নিচে অন আছে, এটা গুণ করো, তাহলে তো হয়ে যায়। ঠিক আছে, m = কত হয় তোমার? বোঝাতে পারি নাই? আরে ভাই, n = W/m, তাহলে m, হ্যাঁ, তাহলে তোমার W = কত? n গুণ m হবে, নরমাল জিনিস। আচ্ছা, হ্যাঁ, তাহলে n এর মূল সংখ্যা আমি বসাইছি, m মানে হচ্ছে যে ভর। হাইড্রোজেন গ্যাসের জন্য মনে রাখবে H2 মানে হচ্ছে 2 গ্রাম। বুঝতে পারছি কথাগুলো? আচ্ছা, আর হাইড্রোজেন পরমাণু তো বলে না, গ্যাসই বলে। গ্যাস বললে H2 হবে, আর পরমাণু বললে শুধু হাইড্রোজেন হবে। তাহলে W বের হয়ে গেল কত গ্রাম। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। নেক্সট গাণিতিক সমস্যা, আর একটা প্রবলেম দেখো। কোন গ্যাসের কতটি অণু আছে? এতটি, মানে হচ্ছে n এর মান। তাহলে কির মান? n এর মান। মনে আছে, কোন সংখ্যা মানে n, এর ভর এত গ্রাম, মানে কি W এর মান দেওয়া আছে। এত তাপমাত্রায় মানে T দেওয়া আছে, 2 অ্যাটমসফিয়ার মানে P দেওয়া আছে। গ্যাসটির ঘনত্ব কত? D বের করতে বলছে। এখনো কঠিনই না, দেখো D = PM/RT। হ্যাঁ হ্যাঁ, ঘনত্ব। তাহলে P এর মান কত বলেই দেওয়া আছে, এখানে 2 ATM। তো ATM কে তো এখন ডিপেন্ড করতেছে তুমি আর কি নেবা। ঠিক আছে, তো এখানে তুমি দেখো আর নেছে 8.314, তাহলে অবশ্যই এই P কে, ATM কে তোমার কি প্যাসকেলে নিতে হবে, রাইট? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা নিচ্ছে এটা। আর বলছে আণবিক ভর। এখন তোমার আণবিক ভর তো গ্যাসের জানো তুমি? জানো না? না স্যার। তাহলে তুমি একটা ফর্মুলা জানো, কিন্তু এই যে ফর্মুলাটা, n = কি? n/n = W/m, রাইট? তাহলে দ্যাটস মিন এইটা সমান এইটা লেখা যায়। তাহলে তুমি দেখো m = কি লেখা যায় এখানে? m = লেখা যায়, তোমার লেখা যায় কি লেখা যায় বলো? যে m, বলো। হ্যাঁ, m = কি লেখা যায়? W × NA/n, এটা লেখা যায়, রাইট? হ্যাঁ, এটা লেখা আর গুণ করো। আচ্ছা, তুমি এখানে আসো, এখানে nm = WNA, রাইট? এটা আর গুণ করলে তাহলে তোমার হচ্ছে m = এটা। তো এটা দিলে তুমি দেখো, জাস্ট মান বসাইয়া তুমি দেখবা এই 28 গ্রাম পাবা। কত গ্রাম? 28 গ্রাম। তা গ্রামকে অবশ্যই কেজিতে নিতে হবে, কারণ কি জানো, তুমি এসআই এককে করতেছো, রাইট? হ্যাঁ, 28 গ্রাম আছে, এটা কেজিতে নিতে হবে, রাইট? তারপর তো এটা আছে 298 মানে টি বলে দিছে এই 25 ডিগ্রি মানে 298, 25 মানে 25 প্লাস 273, 298, আর ডি এটা বের হয়ে গেল, রাইট? সমস্যা? আচ্ছা, ওকে। আর ঘনত্বের একক কি? কেজি/মিটার কিউব। বি কেয়ারফুল, এসআই একক কেজি/মিটার কিউব। কারণ তুমি জানো ডি = W/m, W এর একক কেজি, আর এটার একক হচ্ছে মিটার কিউব। তাহলে তোমার হবে কি? কেজি/মিটার কিউব, এরকম।
আর আইডিয়াল গ্যাস এই সম্পর্কে আমরা নেক্সট দিন থেকে আলোচনা করব, এই কাহিনী কি, ঠিক আছে? অলরেডি বলে দিচ্ছি যে সকল গ্যাস বয়লে সেলসিয়াস মনে চলে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তুমি লাইনে থাকো, এই অবস্থায় তোমাকে আমি সব দিতে আছে, তুমি একটু চেক করে নাও।